গতকাল তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানির তরফে অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য অফিসিয়াল ফোন নোটিফিকেশান আউট করা হয়েছে, যেখানে অবশ্যই তোমরা আবেদন করলে কম্পিটিশনটা অনেকটাই কম হবে। তার জন্য কিন্তু অবশ্যই তোমরা ওই ভিডিওটি না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। আজকের এই ভিডিওতে আলোচনা করবো এই অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য তোমরা অনলাইনে স্টেপ বাই স্টেপ কীভাবে আবেদন করতে পারবে। তাই অবশ্যই তোমরা যারা অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য ফর্ম ফিল আপ করতে চাও ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও। তো সবার প্রথম অনলাইন আবেদন করার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ভিডিওটির নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর দেখতে পাচ্ছ প্রথমেই তোমাদের ইম্পর্টেন্ট ডেটগুলো দেওয়া রয়েছে। এখানে অনলাইন আবেদনটা গত 18/12/2023 তারিখ থেকে শুরু হয়ে গেছে। তোমরা অনলাইনে আবেদন করতে পারবে 2024-এর জানুয়ারি মাসের 8 তারিখ পর্যন্ত। ক্লিয়ার? এবার অনলাইন আবেদন করার জন্য অবশ্যই তোমাদের ডান দিকে রয়েছে ক্লিক হিয়ার ফর নিউ রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমাদের আলাদা আলাদা 6টি স্টেজে তোমাদের ফর্মটা কমপ্লিট করতে হবে। যেখানে তোমাদের প্রথম রয়েছে বেসিক ইনফো, প্রথম রয়েছে ফার্স্ট টাইম, যেখানে তোমাদের প্রথম নামটা শুধুমাত্র এন্টার করতে হবে। তারপর রয়েছে কনফার্ম ফার্স্ট টাইম, যেখানে তোমাদের নামটা পুনরায় এন্টার করতে হবে। তারপর দেখতে পাচ্ছ মিডিল নেম থেকে থাকলে দিতে পারো, নাহলে ছাড়তে পারো। তারপর দেখতে পাচ্ছ লাস্ট নেমের জায়গায় তোমাদের পদবি কিংবা টাইটেল এন্টার করবে, এবং কনফার্ম লাস্ট নেমের জায়গায় তোমাদের পদবি এন্টার করবে। নাম পদবি এন্টার করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ফুল নেমের জায়গায় তোমাদের পুরো নামটা এন্টার হয়ে গেছে। তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে মোবাইল নাম্বারের জায়গায় তোমাদের 10 সংখ্যার মোবাইল নাম্বার এন্টার করতে হবে, এবং কনফার্ম মোবাইল নাম্বার জায়গায় তোমাদের পুনরায় ওই মোবাইল নাম্বারটা এন্টার করতে হবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে তোমাদের ইমেল আইডি চাওয়া হচ্ছে, এখানে শুধুমাত্র তোমরা ইমেল আইডি বসাবে, এবং ডান দিকে তোমাদের ডোমেইন নেম সিলেক্ট করতে হবে, যেখানে তোমরা gmail.com সিলেক্ট করবে। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ কনফার্ম ইমেল আইডি, যেখানে ডোমেইন সহ অর্থাৎ gmail.com সহ তোমাদের ইমেল আইডি, ফুল ইমেল আইডি তোমাদের লিখতে হবে এই ঘরটায়। এইভাবে ইমেল আইডি বসানোর পর নিচের দিকে আসবে, যেখানে সিকিউরিটি কোড, যেখানে ক্যাপচা কোডটা এন্টার করে ডান দিকে সেভ এ নেক্সট অপশানে ক্লিক করবে। সেভ এ নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমাদের প্রথমে লেখা রয়েছে ইওর প্রভিশনাল রেজিস্ট্রেশন নাম্বার। এখানে কিন্তু তোমাদের নাম্বারটা দেওয়া হয়েছে, এবং তোমাদের মোবাইলে SMS চলে গেছে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের পাসওয়ার্ডটা দিয়ে দেওয়া হয়েছে। ওকে, এবার তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের রয়েছে স্ক্যান ফটোগ্রাফ অফ দ্য ক্যান্ডিডেট, যেখানে চুজ ফাইলে ক্লিক করে তোমাদের ফটো আপলোড করতে হবে। এবার তোমাদের প্রথমে বলে দিই, এখানে কিন্তু তোমাদের ফটোর সাইজটা হতে হবে 4.5 সেমি ইন্টু 3.5 সেমি, এবং তার সঙ্গে সঙ্গে নিচে তোমাদের একটা গাইডলাইন্স দেওয়া রয়েছে, গাইডলাইন্স ফর স্ক্যানিং দ্য ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার। এখানে ক্লিক করে তোমরা A to Z জানতে পারো তোমাদের ফটোটা কত কেবির মধ্যে হতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে ফটো সিগনেচার কীভাবে তোমরা ক্রপ করবে কত কেবির মধ্যে। এবার ফটোটা আপলোড করার জন্য অবশ্যই তোমরা নিচের দিকে আসবে, যেখানে দেখতে পাচ্ছ চুজ ফাইল একটা অপশান রয়েছে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে মেমোরি কার্ড ওপেন হবে, সেখান থেকে তোমরা ছবিটা সিলেকশন করার সঙ্গে সঙ্গে তোমাদের ছবিটা অটোমেটিক আপলোড হয়ে যাবে। ওকে, এবং তারপর তোমরা নিচের দিকে আসার পর এখানে চেকমার্ক করবে, এবং তারপর তোমরা দেখতে পাচ্ছ স্ক্যান সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এখানে ক্লিক করে তোমাদের একইভাবে সিগনেচারটা আপলোড করতে হবে, এবং তারপরে আই কনফার্ম দ্যাট এখানে চেকমার্ক করবে। ক্লিয়ার? তারপর দেখতে পাচ্ছ ডান দিকে তোমাদের নেক্সট অপশান রয়েছে, নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমাদের বেসিক ইনফরমেশান দিতে হবে। প্রথম রয়েছে স্টেট ইউটি হুইচ ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর, এখানে তোমাদের সিলেকশন করতে হবে তোমরা কোন স্টেট থেকে অ্যাপ্লিকেশনটা করছো। ওকে, এবং তারপর দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের রয়েছে ক্যাটাগরি, এখানে তোমাদের ক্যাটাগরির নাম দেওয়া রয়েছে আনরিজার্ভ, EWS, OBC, SC, ST, অর্থাৎ তোমরা কোন কাস্ট ক্যাটাগরি থেকে অ্যাপ্লিকেশন করতে চাইছো অবশ্যই তোমাদের সিলেকশন করতে হবে ক্যাটাগরিটা। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে, এখানে বলা হচ্ছে আর ইউ পারসন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি অফ 40% অ্যান্ড অ্যাবোভ, অর্থাৎ তোমরা 40% কিংবা তার উপরে প্রতিবন্ধী হয়ে থাকলে ইয়েস করবে, না হলে সবাই তোমরা এখানে নো অপশানে ক্লিক করবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে তোমাদের দেওয়া রয়েছে আর ইউ পারসন উইথ স্পেসিফাইড ডিসেবিলিটি, যদি হয়ে থাকো লেখার ক্ষেত্রে তাহলে কিন্তু ইয়েস করবে, না হলে এখানে তোমরা নো অপশানে ক্লিক করবে। তারপর নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে রিলিজিয়ান, তোমাদের সিলেকশন করতে হবে তোমাদের ধর্মটা কী রয়েছে। রিলিজিয়ান সিলেক্ট করার পর তারপর রয়েছে তোমাদের এখানে বলা হচ্ছে ডু ইউ বিলং টু রিলিজিয়াস মাইনরিটি কমিউনিটি,
তোমরা যদি রিলিজিয়াস মাইনরিটি কমিউনিটি থেকে বিলং করো অবশ্যই ইয়েস করবে, না হলে এখানে সবাই নো অপশানে ক্লিক করবে। তারপর রয়েছে এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে ইয়েস করবে, না হলে নো অপশানে ক্লিক করবে। তারপর বলা আছে তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে আর ইউ ডিপেন্ডেন্ট অফ সার্ভিসম্যান কিল ইন অ্যাকশন, অর্থাৎ তুমি যদি কোনো সার্ভিসম্যানের উপরে ডিপেন্ডেন্ট হয়ে থাকো, সে যদি কোনো কর্মরত অবস্থায় মারা গিয়ে থাকে ইয়েস করবে, না হলে এখানে তোমরা সবাই নো অপশানে ক্লিক করবে। তারপর বলা হচ্ছে আর ইউ সিকিং রিল্যাক্সন আন্ডার উইডো ডিভোর্স উমেন লিগালি সেপারেটেড ফ্রম দেয়ার হাজব্যান্ড, এই সমস্ত ক্রাইটেরিয়া তোমাদের থেকে থাকলে ইয়েস করবে, না হলে নো অপশানে ক্লিক করবে। তারপর বলা হচ্ছে আর ইউ রেসিডেন্ট অফ আসাম স্টেট, তোমরা যদি আসামের রেসিডেন্ট হয়ে থাকো 1980 থেকে 1985-এর মধ্যে ইয়েস করবে, না হলে নো অপশানে ক্লিক করবে। তারপর বলা হচ্ছে তোমাদের আর ইউ এক্সাইটিং কনফার্ম এমপ্লয়ি অফ কোম্পানি, অর্থাৎ তোমরা এই কোম্পানির এমপ্লয়িজ হয়ে থাকলে ইয়েস করবে, না হলে নো অপশানে ক্লিক করবে। তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে ন্যাশনালিটি তোমাদের সিলেকশন করতে হবে, এখানে তোমরা কিন্তু ইন্ডিয়ান সিলেক্ট করবে। তারপর বলা হচ্ছে ডু ইউ হোল্ড আধার কার্ড, তোমাদের আধার কার্ড থেকে থাকলে এখানে ইয়েস অপশানে ক্লিক করবে। ইয়েস অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ আধার কার্ডের নাম্বারের জায়গায় তোমাদের আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দিতে হবে। তারপর তোমাদের স্টেট ডিউটি তোমাদের সিলেকশন করতে হবে এক্সাম দেওয়ার জন্য, যেখানে তোমরা অবশ্যই ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে। তারপর রয়েছে সেন্টার অফ এক্সামিনেশান, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এখানে কিন্তু অনেকগুলো এক্সামিনেশান সেন্টার রয়েছে, তোমাদের বাড়ির কাছাকাছি যে এক্সাম সেন্টারটা হবে অবশ্যই তোমরা কিন্তু ওইটা সিলেক্ট করে নেবে। ক্লিয়ার? তারপর তোমাদের নেক্সট রয়েছে ডেট অফ বার্থ, যেখানে তোমাদের ডেট মান্থ এবং ইয়ার তোমাদের সিলেকশন করতে হবে। ডেট অফ বার্থ সিলেকশন করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু বয়সটা দেখে দেবে 30/9/2023 তারিখ অনুযায়ী। তারপর তোমরা এখানে জেন্ডার সিলেক্ট করে নেবে। তারপর দেখতে পাচ্ছ তোমাদের বলা হচ্ছে এখানে তোমরা যদি টুইন ব্রাদার সিস্টার অর্থাৎ যমজ ভাই বোন হয়ে থাকো ইয়েস করবে, না হলে এখানে নো অপশানে ক্লিক করবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, যেখানে তোমরা ম্যারিড না আনম্যারিড তোমাদের কিন্তু এখানে সিলেকশন করতে হবে। ওকে, তারপর রয়েছে ফাদার্স নেম মাদার্স নেম, তোমাদের বাবার নাম মায়ের নাম লিখবে। তারপর তোমরা নিচের দিকে আসার পর অ্যাড্রেস ফর করসপন্ডেন্স, যেখানে অ্যাড্রেস লাইন 1-এ তোমাদের গ্রামের নাম লিখতে পারো এবং অ্যাড্রেস লাইন 2-তে তোমাদের পোস্ট অফিসের নাম লিখতে পারো। তারপর তোমরা ডিস্ট্রিক্টের জায়গায় এখানে তোমাদের জেলার নামটা লিখবে এবং স্টেটের জায়গায় তোমাদের কিন্তু অবশ্যই এখানে ওয়েস্ট বেঙ্গল চুজ করতে হবে। তারপর তোমাদের পিনকোডটা এন্টার করার পর নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ করসপন্ডেন্স অ্যাড্রেস, যদি তোমাদের উপরের অ্যাড্রেসের সঙ্গে নিচের পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই এখানে চেকমার্ক করবে। চেকমার্ক করার সঙ্গে সঙ্গে উপরের অ্যাড্রেসটা অটোমেটিক এখানে নিচে ফিল আপ হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছ নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে চুজ দ্য অ্যাড্রেস ফর জিএসটি, যেখানে তোমাদের সিলেকশন করতে হবে তোমরা পার্মানেন্ট অ্যাড্রেসও করতে পারো এবং করসপন্ডেন্স অ্যাড্রেসও করতে পারো। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিসটা দেখাবে। এবার আমি যেহেতু এসসি ক্যাটাগরি থেকে অ্যাপ্লিকেশন করছি, এখানে কিন্তু 295 টাকা কাটছে। ওকে, এবার তোমরা যারা জেনারেল ক্যাটাগরি কিংবা ওবিসি ক্যাটাগরি কিংবা ইডব্লিউএস ক্যাটাগরি, তোমাদের কিন্তু অবশ্যই কাছাকাছি 1100 টাকার কাছাকাছি কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিস জমা করে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। ওকে, এবার সমস্ত কিছু এখানে ইনফরমেশান ইনপুট করার পর তোমাদের কিন্তু নিচের দিকে আসতে হবে, যেখানে বলা হচ্ছে ভ্যালিডেট ইউর ডিটেলস, এখানে ক্লিক করবে। এবার ভ্যালিডেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ ভেরিফাইড সাকসেসফুলি দেখাবে এইভাবে, এবং এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার পর তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে ডান দিকে সেভ অ্যান্ড নেক্সট, এই সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবে। সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এবার কোয়ালিফিকেশান অ্যাড করতে হবে। এবার এখানে দেখতে পাচ্ছ প্রথমেই তোমাদের দেওয়া রয়েছে গ্র্যাজুয়েশান, যেখানে তোমাদের সিলেকশন করতে হবে ডিগ্রি কিংবা সাবজেক্টের নাম কিংবা স্ট্রিমের নাম, তোমরা কোন স্ট্রিম থেকে এখানে গ্র্যাজুয়েশান ডিগ্রিটা পাস করেছো অবশ্যই তোমাদের সিলেকশন করতে হবে। এবং তারপর তোমাদের দেখতে পাচ্ছ ডান দিকে রয়েছে ডেট অফ পাসিং, যেখানে তোমাদের সিলেকশন করতে হবে তোমাদের ডেটটা কত সালে তোমরা এখানে গ্র্যাজুয়েশান ডিগ্রিটা পাস করেছো। তারপরে ডান দিকে দেখতে পাচ্ছ পার্সেন্টেজ অফ মার্কস, অর্থাৎ তোমাদের কিন্তু গড় নাম্বারটা বসাতে হবে তোমাদের গ্র্যাজুয়েশানে কত নাম্বার পেয়ে তোমরা পাস করেছো। তারপর ডান দিকে ক্লাস কিংবা গ্রেড তোমরা দেবে। ওকে, যেখানে কিন্তু রয়েছে ফার্স্ট ক্লাস কিংবা সেকেন্ড ক্লাস কিংবা পাস ক্লাস। ওকে, তারপর তোমাদের নেক্সট এখানে নিচে আসতে হবে, দেখতে পাচ্ছ এখানে তোমাদের পোস্ট গ্র্যাজুয়েশন এবং আদার ডিগ্রি রয়েছে। যদি তোমাদের গ্র্যাজুয়েশন বাদে আর অন্য কোনো কোয়ালিফিকেশান থেকে তাকে অ্যাড করতে পারো, নাহলে ছাড়তে পারো। তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে ডিউ হ্যাভ নলেজ অফ রিডিং রাইটিং অ্যান্ড স্পিকিং রিজনাল ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টেট, এখানে কিন্তু অবশ্যই তোমরা সবাই এস অপশানে ক্লিক করবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে প্রেজেন্টলি ওয়ার্কিং, এখানে কিন্তু তোমরা নো অপশানে ক্লিক করবে এবং তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ নোন,
রিড রাইট এবং স্পিক, যেখানে তোমরা প্রথম বেঙ্গলি এখানে লিখে দেবে, বেঙ্গলি লেখার পর এখানে তোমরা কিন্তু রিড রাইট এবং স্পিক এখানে চেকমার্ক করে দেবে এবং বেঙ্গলি বাদে আর তোমরা কোন ভাষা জানো এখানে কিন্তু অ্যাড করার পর ডান দিকে এই ঘরগুলোতে চেকমার্ক করবে এবং তারপরে তোমরা ভ্যালিডেট ইউর ডিটেলস অপশানে ক্লিক করবে। এবার ভ্যালিডেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ভেরিফাইড সাকসেসফুল দেখাবে, এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে এবং তারপর তোমাদের সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে প্রিভিউ পেজটা ওপেন হবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমরা সমস্ত কিছু ইনফরমেশানগুলো ভালোভাবে একবার মিলিয়ে নেবে। মিলিয়ে নেওয়ার পর তোমরা নিচের দিকে আসবে, যেখানে তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের দেওয়া রয়েছে আই এগ্রি, যেখানে তোমরা ডিক্লারেশন জায়গায় আই এগ্রি অপশানে চেকমার্ক করবে এবং ডান দিকে রয়েছে কমপ্লিট রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু অবশ্যই আর ই শিওর টু কন্টিনিউ, এখানে তোমরা চেকমার্ক করার পর ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার পর তোমাদের নেক্সট পেজ ওপেন হবে, যেখানে বলা হচ্ছে তোমাদের অবশ্যই লেফট থাম ইমপ্রেশন অর্থাৎ তোমাদের বাম হাতের বুড়ো আঙুলের ছাপ এখানে কিন্তু ব্রাউজ ফাইলে ক্লিক করে তোমাদের আপলোড করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে হ্যান্ড রিটেন ডিক্লারেশন তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে। এবার এইটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনে দেওয়া রয়েছে, শুধুমাত্র আইয়ের পরে তোমাদের কিন্তু নামটা তোমাদের যে ফর্ম ফিল আপ করছে তার নামটা এখানে লিখতে হবে এবং ওইটা স্ক্যান করে তোমাদের কিন্তু অবশ্যই এখানে আপলোড করতে হবে এবং তারপরে সিকিউরিটি কোডটা দিয়ে ডান দিকে রয়েছে সেভ অ্যান্ড নেক্সট, এই সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের অ্যামাউন্টটা দেখাবে, যে টাকাটা তোমাদের পেমেন্ট করতে হবে অনলাইনে। এখানে তোমাদের সবার প্রথম সিকিউরিটি কোডটা এন্টার করে ডান দিকে সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে পেমেন্টের পেজটা ওপেন হবে, যেখানে তোমাদের পেমেন্টটা করতে হবে। পেমেন্টটা করার পরই তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মের প্রিন্টটা তোমরা নিতে পারবে এবং ওইটা তোমাদের কাছে রেখে দেবে, পরবর্তীকালে ওটা কাজে লাগবে। তো বন্ধুরা, আশা করি তোমাদের বুঝতে পারলাম ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানির তরফে এখানে তোমাদের যে অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য অনলাইন ফর্ম ফিল আপ হচ্ছে, এখানে তোমরা কীভাবে ফর্ম ফিল আপ স্টেপ বাই স্টেপ করতে পারো তোমাদের দেখিয়ে দিলাম। যদি তোমাদের ফর্ম ফিল আপ নিয়ে কোন রকম কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারো।